কুষ্টিয়া দৌলতপুর উপজেলার বিএনপির ইউনিয়ন বিএনপির কাউন্সিলর অনুষ্ঠিত হবে 16 জন। কাউন্সিল নিয়ে নানা অনিয়মের অভিযোগ এনে সংবাদ সম্মেলনের মাধ্যমে কাউন্সিল বর্জন করেন সভাপতি পদপ্রার্থী নজরুল ইসলাম, সিনিয়র সহ সভাপতি পদপ্রার্থী লাহাব বিশ্বাস, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পদপ্রার্থী আনোয়ার আজিম ও সাংগঠনিক সম্পাদক পদপ্রার্থী আনোয়ার ইসলাম। রবিবার সকাল 11টার সময় সভাপতি ও পদপ্রার্থী নজরুল ইসলাম এর বাসভবনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলন নজরুল ইসলাম লিখিত বক্তব্যে বলেন, সম্মানিত গণমাধ্যম কর্মীবৃন্দ ও সহকর্মীবৃন্দ, সহযোদ্ধাবৃন্দ, প্রিয় এলাকাবাসী, আসসালামু আলাইকুম। আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনাদের উপস্থিতির জন্য এবং দেশের গণতান্ত্রিক আন্দোলনে আপনারা যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তার জন্য আমি আপনাদের ধন্যবাদ জানাই। আমি মোহাম্মদ নজরুল ইসলাম পিয়ারপুর ইউনিয়ন বিএনপির 25 বছর যাবৎ সভাপতি হিসেবে দলকে সুসংগঠিত করে রেখেছি। বর্তমানে 8 নম্বর পিয়ারপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ও সভাপতি পদপ্রার্থী হিসাবে উপস্থিত হয়েছি আপনাদের সামনে। এছাড়াও আমার সাথে রয়েছে আমার সম্মানিত প্যানেল সদস্যবৃন্দ, সিনিয়র সহ সভাপতি পদপ্রার্থী মোহাম্মদ লাহাবুল বিশ্বাস, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোহাম্মদ আনোয়ারুল আজিম ও সাংগঠনিক সম্পাদক পদপ্রার্থী মোহাম্মদ আনোয়ার ইসলাম সহ আরও স্থানীয় বিএনপি সহযোগী সংগঠনের নেতাবৃন্দ। আমরা অত্যন্ত দুঃখ ও ক্ষোভের সাথে জানাচ্ছি যে চলমান নির্বাচনী প্রতিক্রিয়া আজ আমাদের ন্যূনতম প্রত্যাশা, ন্যায্যতা, গণতান্ত্রিক চর্চাকে সম্পূর্ণভাবে ভুল প্রমাণিত করেছে। তাই আমরা এ ভোট প্রক্রিয়া থেকে নিজেদের প্রত্যাহার করে আগামী 16 জুন 2025 রোজ সোমবার অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচন থেকে সম্পূর্ণরূপে বর্জন ঘোষণা করছি। তালি মারো। নির্বাচন বর্জনের কারণসমূহ: সাধারণ ভোটারদের উপর নানাভাবে ভয়ভীতি ও হুমকি প্রদান করা, পিয়ারপুর ইউনিয়ন বিএনপির কমিটিতে একটি মহল ফ্যাসিবাদী আওয়ামী লীগকে পুনঃপ্রতিষ্ঠিত করার জোর প্রচেষ্টা চালানো, একটি চিহ্নিত পক্ষকে জয়যুক্ত করতে পরিকল্পিতভাবে দলীয় প্রভাব খাটানো। এইসব অনিয়ম, কারচুপি, ভয়ভীতি, সাংস্কৃতিক রাজনৈতিক দলের জন্য যেমন লজ্জার, তেমনি আমাদের দলের গঠনতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দর দৃষ্টি আকর্ষণ করছি যাতে তারা উক্ত কারণসমূহের সুষ্ঠু তদন্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করেন। দলের অভ্যন্তরে গণতন্ত্র প্রতিষ্ঠা না হলে আমরা কীভাবে দেশের জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার আন্দোলনকে সামনে এগিয়ে নিয়ে যাব? আমি সকল সাংবাদিক বন্ধুদের অনুরোধ করব আপনারা যেন এই সত্য ঘটনাগুলো জাতির সামনে তুলে ধরেন।